আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আজকে যে টপিকটা নিয়ে আসলাম এটা হলো যারা অনেকেই প্রবাসে থাকেন, বাংলাদেশে থাকেন, আপনারা কিভাবে ফিলিপিন যাবে আপনারা জানেন না, ফিলিপিনে যাওয়ার প্রসেসটা জানেন না এবং অনেক দিন ধরে ঘুরতেছেন আপনি ফিলিপিনে কিভাবে যাবেন এবং ফিলিপিনে যাওয়ার খুব ইচ্ছুক কিন্তু কোনো ওয়ে পাচ্ছেন না। তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আমি আপনাদেরকে বলবো কিভাবে ফিলিপিনে যাবেন এবং কি কি কাগজ লাগে, কিভাবে ফিলিপিনে গেলে আপনার সুরক্ষিত হবে, সম্পূর্ণ ভিডিওটির ভিতরে আপনি জানতে পারবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সবকিছু জানানোর জন্য, তবে ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো কিছু বুঝবেন না, তবে যখন বুঝবেন না তখন কিন্তু আপনি কোনো ওয়ে পাবেন না, কোনো কিছু জানতে পারবেন না যে আমি কি বলছি, কি আপনি ফিলিপিনে যাবেন। তো আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ আমি সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব। তো যারা প্রবাসে থাকেন, বিশেষ করে মিডল ইস্টে, ইউরোপে যারা থাকেন তাদের কোনো কথাই নেই, তারা হইল সবচেয়ে বেশি বলতে গেলে তারা ডন। ইউরোপে যারা থাকে তাদের তো কোনো ভাষাই নেই, কোনো প্রশ্নই নেই। এরা যে কোনো সময় যদি ওই দেশের নাগরিকত্ব পায় বা এদের পাসপোর্টের খুব ডিমান্ড থাকে, এরা যে কোনো দেশে যে কোনো সময় চলে যেতে পারে। তবে বিশেষ করে আপনার যারা আমরা মিডল ইস্টে থাকি তারা কিন্তু অনেক সময় অনেক দেশে যাইতে পারি না। আর বিশেষ করে মিডল ইস্টে থাকা অবস্থায় আপনার এনওসিটা নেওয়া যায় না। এনওসিটা না নেওয়ার কারণে আমরা অনেকেই কিন্তু অনেক প্রবাসী আমি দেখছি এনওসি নিতে না পারার কারণে আপনার অন্য দেশে যেতে পারে না সৌদি আরব থেকে। তো আমি বলবো আপনারা কিন্তু যদি ফিলিপিনিতে যেতে চান, আমরা কিন্তু বাংলাদেশ থেকে ফিলিপিনিতে ভিসা দিয়ে থাকি। আমরা প্রসেসিংটা বাংলাদেশ থেকে করি, এই জন্য আমাদের কোনো এনওসি লাগে না। আমরা ফিলিপিনের ভিসা একবারে সহজে করে দিই। 17 থেকে 18 দিনে আমরা ফিলিপিনের ভিসা করে দিই, উপরে গেলে 20 দিন ফিলিপিনের ভিসা আমরা করে দিব, একবারে 100% গ্যারান্টি, 100। এবং আমার ফিলিপিনিতে আমাদের লোক আছে, আমার ছোট ভাই আছে ফিলিপিনিতে, উনি থাকে। উনি ফিলিপিনিতে আপনি যখন ভিসা করবেন যত কাজ লাগবে আমরা করে দেবো, টিকিট আমরা দিয়ে থাকি। এবং উত্তরাতে আমাদের অফিস আছে এবং আপনার যমুনা ফিউচার পার্কের আমাদের অফিস আছে, আমাদের 2টা অফিস। আমরা বিশ্বাসতার সাথে এবং যা কথায় কাজে মিল থাকবে, আমরা কোনো 2 নাম্বার করি না, ধোকাবাজি করি না। আপনারা জানেন আমি একটা ইউটিউবার, আমি এই ফিলিপিনি ভিসা যে অফিসের সাথে আমি জড়িত আছি। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা ফিলিপিনে যেতে চাইলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ফিলিপিনে যেতে পারবেন, একবারে সিম্পল। তো ইউরোপে যারা আছে তাদের কোনো কথাই নেই, তারা যে কোনো সময় যেতে পারে। আমি বলবো, আমি যে বলার উদ্দেশ্য হলো আজকে ভিডিওটা, যারা মিডিল ইস্টে থাকে, যেমন মালয়েশিয়া থেকে অনেকে যাইতে চায় ফিলিপিনিতে। কারণ আপনার যখন সহকর্মী থাকে মালয়েশিয়া, আপনার সাথে কাজ করে ফিলিপিনিরা, অনেকে কি করে প্রেম করে বিয়ে করে, তো বউ ফিলিপিনিতে চলে যায়, তখন সে চিন্তা ভাবনা করে আমি কিভাবে ফিলিপিনিতে যাব। অনেকে আপনার কোনো ওয়ে পায় না বা ভিসা প্রসেসিং করতে পারে না। বা সৌদি আরবে যারা থাকে, কুয়েত, কাতার, ওমান, বাহরান, মিডল ইস্ট এবং এশিয়ার যে কোনো দেশে যারা ফিলিপিনিদের সাথে যোগাযোগ আছেন বা এইভাবে যারা ফিলিপিনিতে ঘুরতে যেতে চান, ফিলিপিনি খুব সুন্দর একটা দেশ টুরিস্টের জন্য এবং দেখার মতো সুন্দর একটা ফিলিপিনি দেশ। আমি নিজেও ফিলিপিনিতে গিয়েছিলাম, দেখার মতো খুব সুন্দর একটা দেশ। যদি আল্লাহ আমি সুস্থ ভালো থাকি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার ফিলিপিনে যাবো, আমার চিন্তা ভাবনা আছে। আমরা বিভিন্ন দেশেই ঘুরে থাকি। তো ফিলিপিনি দেশটা খুব অত্যন্ত সুন্দর একটা দেশ, আপনি ঘোরার জন্য ফিলিপিনে যেতে পারেন। এবং ফিলিপিন কিন্তু একটা টার্নিং পয়েন্ট, অনেকে ফিলিপিনি থেকে কিন্তু আপনার ইউরোপের দিকে কিন্তু যাইতে পারে। আপনি ওইখানে যাওয়ার পরে আপনি যদি কোনো থাকার জন্য কোনো চিন্তা ভাবনা করেন যে আমি থাকবো বা ওই দেশের থেকে আমি ভিসা নিব, থাকার জন্য আমি ব্যবসা করব বা লং টার্ম থেকে ভিসা নিব, ভিসা নিয়ে পরে আমি অন্য দেশে যাওয়ার চেষ্টা করব, আপনি অস্ট্রেলিয়া, ইটালি, জাপান, ইউএস এর দিকে যেতে চান, আমরা আপনাকে সহায়তা করতে পারবো। এটা 100% আমার ছোট ভাই এখানে থাকে, আপনাকে ওই দেশের 1 বছরের ভিসা দিয়ে দিবে। আপনি 1 বছর থাকবেন, কিভাবে প্রসেসিং করবেন, ওইখান থেকে কিভাবে আপনি এম্বাসিতে ফেস করবেন, কেমনে যাবেন, সম্পূর্ণ কিছু কাগজপত্র আমার ছোট ভাই করে দিবে। আপনি ওই দেশের থেকে টার্নিং 5-6 মাস থাকা, 7 মাস থাকার পরে আপনি অন্য দেশেও ইউরোপের দিকে টার্নিং করতে পারবেন। ফিলিপিনিতে একটা টার্নিং পয়েন্ট। তো এটা কিন্তু একবারে সত্য কথা এবং অনেকেই কিন্তু জানে এবং অনেকে কিন্তু ফিলিপিন থেকে ইউরোপের দিকে পাড়ি জমাইছে। তো আপনারা ভাবছেন কিভাবে যাবেন। তো ফিলিপিনে যেতে কিন্তু তত কঠিন কাজ না, আপনার কোনো কিছুই লাগে না। অনেক সময় আমরা শুধু পাসপোর্ট দিবেন, আপনার পরিচয়পত্র দিবেন, আমরা ভিসা করে দিব। তো এর বিনিময়ে আপনার টাকা কিছু বেশি লাগবে। আর যাদের সবকিছু পেপার আছে, আপনি জানেনই, যারা ভ্রমণ করেন তাদের কি কি পেপার জমা দিলে আপনার যে কোনো দেশে যাওয়া যায়। তারপর পুনরায় আমি বলছি, আপনার ব্যাংকের স্টেটমেন্ট লাগবে 6 মাসের, সাবমিশন 2 লাখ, এর উপর হইলে আরো ভালো। এরপর আপনার ব্যবসা যদি করেন, ব্যবসা ভিজিটিং কার্ড,
আপনার ব্যবসার লাইসেন্স, আপনার পরিচয়পত্র, পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাসের উপরে, এগুলিতে আমরা দেন, আমরা আপনার 17 থেকে 18 বা 20 দিনের ভিতরে আপনার আমরা ভিসা দিয়ে দিব। আর যদি টিকিট আমাদের কাছ থেকে নিতে চান, টিকিটও নিতে পারবেন, আমরা টিকিট করে থাকি। আবার ওই দেশে যদি থাকার জন্য যদি আপনি হোটেল বুকিং করতে চান, আমরা হোটেল বুকিং আমরা করে দিতে পারবো। কিন্তু অনেকে কি করে, প্রবাসী যারা থাকে, আমি বিশেষ করে প্রবাসী ভাইদের করবো, বাংলাদেশে তো যারা ঘুরতে যায় তারা কিন্তু সবকিছুই করে, আপনার ভিসা কার্ড করে বা সবকিছু করেই কিন্তু এরা টুরিস্টের জন্য বা যে কোনো দেশে যাওয়ার জন্য প্রিপারেশন নেয়। বিশেষ করে যারা প্রবাসে থাকে এদের কিন্তু অনেক কাগজপত্র থাকে না। তবে আপনি যদি কোনো আপনি দেখছেন ভিসা করছেন, এখন আপনি হোটেল বুকিং করতে পারছেন না, অনলাইনে হোটেল বুকিং কখনো করবেন না। অনলাইনে যদি হোটেল বুকিং করেন কারো কথা শুই না, তাইলে কিন্তু ধরা খাবেন, অনেকে কিন্তু প্রতারিত হয়। আপনি অনলাইনে হোটেল বুকিং করবেন না, আমাদের কাছে হোটেল বুকিং করবেন। বা কোন লোক ব্যক্তি যদি আপনাকে ওই দেশে থাকে পরিচিত হোটেল বুকিং করে, যদি আপনাকে হোটেল বুকিং কনফার্ম ব্যাপারটা দেয়, তাহলে হোটেল বুকিং করবেন। তো হোটেল বুকিং করতে হলে কিন্তু বাংলাদেশে করতে হয়, অনলাইনে সিস্টেমে করতে হয়, কিন্তু এটা ওই দেশের লোক থাকলে এটা বিশ্বাসতার সাথে। তখন আমরা কি করবো, আপনাকে আমাদের যে ক্রেডিট কার্ড আছে ওইটাতে আমরা পে করবো, এটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগে, ওইটাতে আমরা পে করে দিব, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর যারা টিকিট নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। তো ফিলিপিনের যে কোনো কাজ, ফিলিপিনে আপনি যাবেন, আপনি কিছু করবেন, যে কোনো কাজ, এবং বাংলাদেশ থেকে আপনি ফিলিপিনে যাইতে হইলে আপনি কি কি সহায়তা লাগবে সম্পূর্ণ আমি করে দিতে পারবো। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আপনি যোগাযোগ করবেন, আর ফোন দিবেন না। আর হোয়াটসঅ্যাপে যদি ফোন দিতে পারেন দেন, সমস্যা নাই, আমি কথা বলবো হোয়াটসঅ্যাপে। আর ইমুতে আপনি ভয়েস দিতে পারেন, ইমুতে কল দিবেন, কিন্তু ইমু সবসময় চলে না। তো যারাই ফিলিপিনিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আরব দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে যেতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বিশেষজ্ঞতে ফিলিপিনের কাজ করে থাকি। আর বিশেষ করে হইলো আমি এখনো বলবো, আমরা 100% 100 আমাদের কোনো 2 নম্বরই কোনো কাজ নাই, আমরা 2 নম্বরই কোনো কাজ করি না, আমাদের বিশ্বাস করতে পারেন। আর সৌদি আরবের কোনো কাজ যদি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সৌদি আরব প্লাস আমরা ফিলিপিনে 2 দেশেরই কাজ করে থাকি বর্তমানে। আজকে পর্যন্তই, দেখা অন্য ভিডিওতে, খোদা হাফেজ।